আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তাই কল্পতরু উৎসবের ইতিহাসের কথা আমি খানিকটা বলার চেষ্টা করছি, তার সঙ্গে দু একটি গান গাইব। শরীর ভালো নেই, গলা গাইতে অসুবিধা হবে। যাই হোক, 1886 সালের 1 জানুয়ারি এই ঘটনা ঘটেছিল, কল্পতরু উৎসব। সেই দিন ঠাকুর সকলকে বলেছিলেন, তোমাদের চৈতন্য হোক। এই অনুষ্ঠানে যারা এই ঘটনার দিন যারা উপস্থিত ছিলেন, তাদের মধ্যে দুজন খুব বিখ্যাত ব্যক্তিত্ব, যাদের মধ্যে গিরিশ ঘোষ মহাশয়, রামচন্দ্র দত্ত, যিনি জগদ্দানের মালিক ছিলেন তখন বাগানবাড়ির, এখন সেটা মঠ হয়েছে। এছাড়া অক্ষয় কুমার সেন, যিনি শ্রীরামকৃষ্ণ পুঁথি লিখে গিয়েছেন। তো এই দুজনের মধ্যে এই ঘটনাটা যারা উপস্থিত ছিলেন তারা লিখে গিয়েছেন। যেমন রামচন্দ্র দত্ত লিখে গিয়েছেন, তিনিই প্রথম ঠাকুরের ওপর জীবনী লেখেন, যদিও স্বামীজি তাকে বারণ করেছিলেন যে এখনও ঠাকুরের উপর জীবনী লেখার সময় আসেনি, কিন্তু রামচন্দ্রবাবু শুনতে রাজি হননি। রামচন্দ্র দত্ত মশাই স্বামী বিবেকানন্দের আত্মীয় ছিলেন। যখন তিনি রাজি হননি, তখন স্বামীজি তাকে বলেন যে একান্তই যদি তুমি লেখো রামদা, তাহলে আমার নামটা বাদ দিও। তাই ওই জীবনীতে কোথাও স্বামীজির নাম নেই। এটা স্বামীজি সম্ভবত ইচ্ছাকৃতভাবেই করেছিলেন, যাতে লোকে বোঝে যে এটা সম্পূর্ণ জীবনী নয়। কিন্তু ওই ঘটনার দিন রামবাবু উপস্থিত ছিলেন, সেখানে গিরিশবাবু উপস্থিত ছিলেন, অক্ষয় কুমার সেন উপস্থিত ছিলেন। অক্ষয়বাবু বিস্তৃত আকারে ওই শ্রীরামকৃষ্ণ পুঁথিতে লিখে গিয়েছেন। যদি সম্ভব হয় আমি ওই পুঁথির অংশ থেকে খানিকটা অংশ পড়ার চেষ্টা করব। কবিতার আকারে অপূর্ব বই লিখে গিয়েছেন উনি। গোটা রামকৃষ্ণদেবের জীবন সম্পূর্ণ কাব্য গ্রন্থের মতন উনি লিখে গিয়েছেন। এবং রামচন্দ্রবাবু লিখছেন যে ঠাকুরের কৃপাতেই ওই শ্রীরামকৃষ্ণ পুঁথি নির্মিত হলো। কারণ তিনি যারা কৃপা লাভ করেছিলেন কল্পতরু উৎসবের দিন, তার মধ্যে অক্ষয়বাবু সবচেয়ে বেশি কৃপা অর্জন করেছিলেন সেদিন। এই তোমাদের চৈতন্য হোক শ্রী শ্রী ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের মুখ নিঃসৃত এই আশীর্বাদ বাণী ধ্বনিত হয়েছিল 1 জানুয়ারি 1886 সালে। সেদিন ঠাকুর কল্পতরু হয়েছিলেন। কাশীপুরের বাগানে ওই দিন তিনি একসঙ্গে অনেক ভক্তকে কৃপা করেছিলেন। তিনি ছিলেন সদাই কল্পতরু। তিনি নিত্যই কত জীবকে কতভাবে কৃপা করতেন। জগতের কল্যাণের জন্যই যেন তিনি দেহ ধারণ করেছিলেন। তাকে দর্শন করার সৌভাগ্য যাদের হয়নি, অথচ তাঁর ভাব আশ্রয় করে নিজেদের জীবন গঠন করেছেন, তারাও ধন্য হয়ে যাবেন। তিনি ত্রিলোকেশ্বর, অহেতুক কৃপা সিন্ধু, বাঞ্ছা কল্পতরু। 1886 1 জানুয়ারি ঠাকুর কাশীপুর বাগানবাড়িতে সন্ধ্যার পূর্বে, তার ঠিক সন্ধ্যার পূর্বে নয়, তারও আগে দুপুরবেলা 3-4টের সময় তার ভ্রাতুষ্পুত্র রামলাল চট্টোপাধ্যায়কে বললেন, দেখ রামলাল, আজ ভালো আছি, আজ ভালো আছি বলে মনে হচ্ছে, তা চল একটু নিচে বেরিয়ে আসি। ঠাকুর একটা কান টোপ্পা টুপি পরলেন, হাতে একটি ছড়ি নিলেন, সবুজ রঙের কাপড়ের বোনা টুপি। রামলাল তার গায়ে একটা চাদর দিয়ে তাকে ওপর থেকে নিচে নামিয়ে নিয়ে এলেন। ঠাকুর বেড়াতে বেড়াতে বাগানে স্থিরভাবে দাঁড়িয়ে সমাধিস্থ হয়ে পড়েছিলেন। তারপর ভক্তরা যে যেখানে ছিল সকলে এসে কেউ পুষ্পবৃষ্টি করতে করতে, কেউ স্তব করতে করতে, কিছুক্ষণ পরে ঠাকুর কাউকে ডেকে আশীর্বাদ করলেন, কাউকে বুকে হাত দিলেন, আবার কাউকে বললেন তোমার এখন দেরি আছে।
ভক্তেরা জয় রামকৃষ্ণ ধ্বনিতে মুখর হয়ে উঠলেন। কেউ কেউ তার চরণে পুষ্পাঞ্জলি প্রদান করতে লাগলেন, কেউ কেউ পুষ্পাঞ্জলি ঊর্ধ্বে নিক্ষেপ করায় পুষ্প বৃষ্টির ন্যায় দেখাতে লাগল। গিরিশচন্দ্র ঘোষ মহাশয় জয় রামকৃষ্ণ বলে বারবার তার পদধূলি গ্রহণ করতে লাগলেন। তাহার সর্বশরীর বস্ত্রাবৃত এবং মস্তকে সবুজ বনাতের কান ঢাকা টুপি ছিল। কেবল মুখমণ্ডলের জ্যোতিতে দিকমণ্ডল আলোকিত হয়েছিল। মুখের যে এত শোভা হতে পারে তা কারো জানা ছিল না। তিনি ভক্তদের নিকটে দক্ষিণ হস্ত উপরে তুলে বললেন, তোমাদের আর কি বলবো, আশীর্বাদ করি তোমাদের সকলের চৈতন্য হোক। এই বলতে বলতে তার ভাবাবেশ এসে গিয়েছিল। পরমহংসদেবের কিঞ্চিৎ ভাবাবসান হলে তিনি অনেক কয়েকজন ভক্তকে কৃপা করেছিলেন এবং তার মধ্যে হরিশ প্রথম যখন তিনি তখন সেদিনকে শুধু এই বাগানেই সকলকে কৃপা করেছেন তা নয়, তার আগে ওপরে হরিশ মুস্তাফি বলে এক ভদ্রলোক, তিনি দেবেন্দ্রর মামা ছিলেন, তাকে প্রথম কৃপা করেন। তিনি বেশ কিছুদিন ধরে ওনার কৃপা লাভের জন্য ঘুরে বেড়াচ্ছিলেন, কিন্তু সেই দিনকে তিনি করেন। তার পরবর্তীকালে যখন নিচে নেমে আসেন তখন রামচন্দ্র দত্তের লেখা অনুযায়ী নবগোপাল ঘোষ, উপেন্দ্রনাথ মজুমদার, রামলাল চট্টোপাধ্যায় ঠাকুরের ভাইপো, অতুল কৃষ্ণ ঘোষ তিনি হচ্ছেন গিরিশবাবুর ভাই, এবং গিরিশচন্দ্র ঘোষ নিজে। হরমোহন মিত্রকে সামনে নিয়ে যান রামচন্দ্রবাবু ওর কৃপা লাভের জন্যে, কিন্তু ওই একজন মানুষকে সেদিনকে উনি গায়ে স্পর্শ করে বললেন, আজ তো তোমার থাক। এর আগেও ওনাকে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু উনি তাকে কৃপাটা করতে পারেননি। যাই হোক, প্রথম যখন উনি সেদিনকে দুপুরে যখন ওপরে রয়েছেন, সেই সময় দেবেন্দ্রকে ডেকে বললেন, আচ্ছা রামচন্দ্র আমাকে বলে আমি নাকি অবতার, এই ব্যাপারে তোমাদের কি মত? দেবেন্দ্র সঙ্গে সঙ্গে নিচে এসে সকলকে জানালো সেদিন ছুটির দিন ছিল বলে অনেক ভক্তের সমাগম হয়েছিল ওই বাগানেই গাছের তলায় এদিকে ওদিকে প্রায় 20-25 জন, 20 থেকে 30, কেউ ঠিক সংখ্যাটা বলতে পারেনি, কিন্তু অনেক ভক্তের সমাগম হয়েছিল। সেই সময় দেবেন্দ্র এসে তাদের সামনে এটা বললেন যে ঠাকুর বলছেন যে এই ব্যাপারে আমরা কি সিদ্ধান্ত নিই। রামচন্দ্র দত্ত নিজেই লিখেছেন এ ব্যাপারে সেদিনকে আর কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তার পরবর্তীকালে ঠাকুর নিচে নেমে এলেন। ঠাকুরকে দেখে অক্ষয়বাবু লিখছেন যে আমরা তখন এই গাছ ও গাছে খেলে টেলে বেড়াচ্ছি, এমন সময় ঠাকুরকে দেখতে পেয়ে আমরা তাকে অনুসরণ করলাম পেছন থেকে। ঠাকুর হাঁটতে লাগলেন, আমরাও পেছনে পেছনে যেতে থাকলাম। সেই সময় একজনকে ডেকে উনি বললেন, আচ্ছা গিরিশ যে আমাকে এত কথা বলে, তোমাদের কি বিবেচনা? তারপরে গিরিশকেই ডেকে বললেন, তোমার কি মত, তুমি যে আমার নামে এত কথা অবতার বলো? তখন গিরিশবাবু বললেন যে ব্যাস বাল্মীকি যার মীমাংসা করতে পারেনি, আমি কি করে তার মীমাংসা করব? বলে হাঁটু গেড়ে বসে করজোড়ে তাকে প্রণাম করে, তারপর সাষ্টাঙ্গে প্রণাম করে জয় রামকৃষ্ণ বলতে থাকেন, এবং তার সঙ্গে সঙ্গেই অন্যরাও ওই গাছের ফুল টুল নিয়ে ওনাকে পুষ্পবৃষ্টির মতন ওপরে ছুঁড়তে থাকেন। আর সেই সময় অক্ষয় কুমার সেন তিনি বলছেন যে আমি দুটো চাঁপা ফুল হাতে রেখেছিলাম, সেই দুটি পায়ে দেওয়া মাত্র উঠে যখন দাঁড়ালাম উনি আমার বুকে হাত রেখেছিলেন। সেই মুহূর্তে এক অসম্ভব বিদ্যুৎ স্পর্শের মতো গোটা দেহের ভেতরে শিহরণ বয়ে গিয়েছিল, এবং সেই অনুভূতির কথা আমি ভুলতে পারি না। আবার তাকে অক্ষয়বাবুকে সেই সময় যারা দেখেছেন তারা বলছেন যে
চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ছিল অক্ষয়বাবুর আনন্দে, প্রেমাশ্রু। এই ঘটনার পরে উনি সকলের দিকে তাকিয়ে ডান হাত তুলে যেরকম ভঙ্গি করে দাঁড়াতেন ওইভাবে দাঁড়িয়ে বললেন যে তোমাদের আর কি বলবো, তোমাদের চৈতন্য হোক। এই ঘটনাটা খুব বেশিক্ষণ বা বেশি সময়ের ঘটনা নয়, ওই দিনের কয়েক ঘন্টার ঘটনা। কিন্তু সেই সময় গিরিশবাবু এত বিহ্বল হয়ে গিয়েছিলেন, এই অক্ষয় কুমার সেনের রামকৃষ্ণ পুঁথিতে উল্লেখিত অংশ অনুযায়ী গিরিশবাবু সোজা গিয়ে ওখানে যে কাশীপুর উদ্যানবাড়ির যে ভদ্রলোক রান্না করতেন, তখন অনেকে থাকতেন তো ঠাকুরকে সেবা করার জন্য, সে তখন রুটি তৈরি করছিল, তার রুটি টুটি ফেলে দিয়ে জোর করে তাকে টেনে নিয়ে এসছেন, তাকেও যাতে ঠাকুর উদ্ধার করেন। তা ঠাকুর তাকে স্পর্শ করেছিলেন। তা এর কথা অনুযায়ী, রামবাবুর কথা অনুযায়ী, নবগোপাল ঘোষ, উপেন্দ্রনাথ মজুমদার, রামলাল চট্টোপাধ্যায়, অতুলচন্দ্র ঘোষ সকলকেই উনি স্পর্শ করেছিলেন। আর এদের তো করেই ছিলেন যাদের উনি অনেক বছর ধরে চেনেন, যেমন রামচন্দ্র দত্ত। এই গৃহী ভক্তদের মধ্যে এরাই ছিলেন তখনকার দিনের ওনার সবচেয়ে কাছের মানুষ। তার আগে উনি যখন অসুস্থ হয়ে পড়েন, এটা তো কাশীপুর উদ্যানবাটির ঘটনা, এই কাশীপুর উদ্যানবাটিতেই তার অন্তলীলা হয়। এবং সেই সময় এখানে আসবার আগে দক্ষিণেশ্বর থেকেই বাড়ি খোঁজার কথা বলা হয়। এবার কোথায় বাড়ি পাওয়া যায় তার হদিশ ভক্তরা নিজেরা করতে চাননি। তারা ঠাকুরকে বলেন, ঠাকুর কোথায় খুঁজবো সেটা আপনি বলে দিন, নাহলে আমরা হাতড়ে মরলেও সেই বাড়ি আপনার কাজে লাগবে না। তা ঠাকুর বলেন, আমি কি জানি, তোমরা দেখো। বলতে বলতেই একজন বলেন যে কাশীপুর ওই দিকে দেখব। তখন ঠাকুর ইশারায় তাকে সম্মতি হন। তারপরে সেখানে খুঁজতে গিয়ে এই বাড়িটির সন্ধান পাওয়া যায়। 80 টাকা ভাড়া। সুরেন্দ্রনাথ মিত্র বলে ঠাকুরের একজন গৃহী ভক্ত ছিলেন, তিনি ব্যবসা করতেন। তিনি ওই পুরো 80 টাকাটা দেওয়ার কথা ঠাকুর তাকে বলেন যে এ খানিকটা দেবে, ও খানিকটা দেবে, ও সব আমার ভালো লাগে না, সুরেন তুমি ওটা দিও। তাই 80 টাকা সুরেন্দ্রনাথ মিত্র দিতেন মাসে মাসে, সেইখানে থাকা শুরু হলো। কিন্তু এই রামচন্দ্র দত্তের লেখা জীবনী এবং সর্বত্রই যারা যারা লিখে গেছেন, সেই সময় ঠাকুর ভীষণ অসুস্থ। ওই অবস্থাতে সকলেই ঠাকুরকে বলছেন, আপনি একবার মায়ের কাছে প্রার্থনা করুন। স্বামীজি নিজে বলেছিলেন যে, তখন ঠাকুর বলতেন মায়ের ইচ্ছা। স্বামীজি বলতেন আপনার ইচ্ছা মায়ের ইচ্ছা এক হয়ে যাবে, আপনি একবার খালি বলুন। তখন উনি বলতেন, এই তো কাগজের দেহ, তার মধ্যে গলায় একটা ফুটো হয়েছে, এই নিয়ে তোমাদের এত মাথা চিন্তা করার কিছুই নেই। দেহটাকে কেন আটকাতে চাইছো? এর জন্যেই তো আমার জীবন। এত ভিড় হতো কাশীপুর উদ্যানবাটিতে যে স্বামীজি দুহাত দিয়ে সিঁড়ির তলায় দাঁড়িয়ে আটকে দিতেন, যাতে লোক উঠতে না পারে ওপরে। উনি শুনতে পেলেই ওপর থেকে বলতেন যে ছেড়ে দে, যার জন্যে আমি বেঁচে আছি সেই কাজ আমায় শেষ করতে দে। তাহলে কাতারে কাতারে লোক আসতে থাকতো। আর যখন এই ক্যান্সারের খবর ছড়িয়ে পড়েছিল, তখন ভিড়ের পরিমাণ আরও বৃদ্ধি হয়ে গেছিল। কিন্তু এই কল্পতরু উৎসবের দিন যারা এসেছিলেন তাদের ভেতরে পরিচিত ভক্তই বেশি, কিন্তু সন্ন্যাসী ভক্ত যাদের কথা আমরা সবাই জানি, ব্রহ্মানন্দ, অভেদানন্দ, তারপরে রামকৃষ্ণানন্দ, স্বামী বিবেকানন্দ, এরা সব ছিলেন। ওরা নিচের ঘরে ঘুমোচ্ছিলেন, এই ঘটনা ওরা জানেন না। তাই জন্য এরা কেউ লিখে যাননি এই ঘটনা। এটা ওই গৃহী ভক্তরাই জানে, কারণ উনি যখন বাগানে বেরোচ্ছিলেন তখন ওরা সারা রাত্রির ওরা জাগতেন, সেবা করতেন। শুধু রাত্রিবেলা সেবার জন্যে জাগতেন তা নয়, সাধনার জন্যে জাগতেন। এই কথা অনেক জায়গাতেই উল্লিখিত আছে। স্বামী বিবেকানন্দ এদেরকে সকলকে নিয়ে অর্গানাইজ করে একটা গাছের তলায় বসে শুকনো পাতা জ্বালিয়ে ওটাকে ধুনি বলতেন, যে যেরকম হোম হয়, যে এই হোমাগ্নিতে যার যা কামনা বাসনা সব উজাড় করে
আত্মহুতিতে। কত অল্প বয়স তখন স্বামীজির, সেই বয়সেই তিনি তার সমস্ত অ্যাম্বিশন, সমস্ত কামনা বাসনা আহুতি দিয়ে ফেলেছিলেন এবং রাতের পর রাত ওরা ওইভাবে জাগতেন আর এই ঠাকুরের নির্দেশিত পথে সাধনা করতেন। পরবর্তীকালে যখন ঠাকুর দেহ রাখেন, তার পরবর্তীকালে বরানগর মঠেও ঠিক এইভাবেই সাধনা করতেন। একটা মাত্র কাপড় ছিল, আর সেই কাপড়টি পরে যে ভিক্ষে করতে যেতেন সে ওই কাপড়টা পরে যেতেন। আপনারা যদি কেউ ছবিটা দেখে থাকেন, বরানগর মঠে একটা পোড়ো বাড়ি ছিল, একদম এত পোড়ো বাড়ি যেটা বেশি লোক ওপরে উঠলে ভেঙে পড়ে যাওয়ার সম্ভাবনা ছিল। এটা স্বামী বিবেকানন্দের ভাই লিখে গিয়েছেন। একবার এরকম স্বামীজি হরিনাম করছেন, এত ভিড় হয়েছিল লোকজনের যে সিঁড়ি ফিঁড়ি সব ভর্তি হয়ে গেছে গোটা বাড়ির, যে তখন স্বামীজি ভাই বলছেন আমার মনে হচ্ছে এক্ষুনি বাড়িটা না ভেঙে পড়ে যায়। স্বামীজি ওই খোল নিয়ে একদম উন্মাদ নৃত্যের মতন সবাই গুরু ভাইয়েরা মিলে হরিনাম করছিলেন। তো যাই হোক, ওই বরানগর মঠেই ঠাকুরের নির্দেশিত পথ ওরা অবলম্বন করে প্রতিদিন কঠিনভাবে ঠাকুরের কথা মেনে সাধনা করতেন এবং লঙ্কার ঝোল আর ভাত খেতেন। ভিক্ষে করে যে চালটা পাওয়া যেত সেইটা সেদ্ধ করে যে কাপড়টা পরে ভিক্ষে করতে যেতেন সেই কাপড়টি ধুয়ে নিয়ে তার ওপরে চালের ভাতটাকে ফেলে ফ্যান গালা হতো, কারণ অত ভাত তো আর হাঁড়িতে হবে না, অনেকে তো একসাথে আছে ওরা। তারপরে লঙ্কার ঝোল এই খেয়ে ওরা সাধনা করতেন। প্রত্যেকের চেহারা দেখলে বুঝবেন প্রায় দুর্ভিক্ষ পীড়িতর মতো দেখতে, একমাত্র স্বামীজি ছাড়া। স্বামীজি বেশিরভাগ সময়, অনেক সময় কলকাতাতে বাড়িতে আসতেন আবার যেতেন, এরকম হয়েছে। তাই তার আগেই ওই কাশীপুর উদ্যানবাটি থেকে শুরু হলো। তাই কাশীপুর উদ্যানবাটিতে অনেক ঘটনা আছে। তার একটি ঘটনা স্বামীজির জীবনের ঘটনা, সেইটা আমি বলি। যে স্বামীজি এরকম নিচের ঘরে বসে বিএল পরীক্ষার জন্যে প্রস্তুতি নিচ্ছেন, কারণ তার বাবা তখন মারা গেছেন, অসম্ভব অভাব বাড়িতে। আর ওদের একটা অ্যাটর্নি হাউস ছিল, অ্যাটর্নি ফার্ম ছিল। সেই ফার্মে মানে স্বামীজি বাবার সঙ্গেই বেরোতেন, কিন্তু স্বামীজি তখনও তো ল পাস করেননি, তাহলে প্র্যাকটিসটা কী করে করবেন। সেই জন্য উনি তখনকার দিনের বিএল পাস করার জন্যে পড়াশোনা করতেন। ঠাকুর একদিন ওপর থেকে, এটা অভেদানন্দের লেখা আছে, এই মঠের এই পুস্তক ছাপানো হয়েছে, এই কাউন্টারে পাওয়া যায়, শ্রী অভেদানন্দের আত্মজীবনী, তাতে লেখা আছে। তো অভেদানন্দ বলছেন যে আমাকে ঠাকুর জিজ্ঞেস করলেন যে নরেন কি পড়াশোনা করে। তা আমি বলেছিলাম যে ও ওকালতি পড়ে। বলে নরেন ওকালতি পড়ে, তাহলে তো ওর হাতে আমি আর খেতে পারবো না। তা ঠাকুর যে ইচ্ছা করে খেতেন না তা নয়, কোনো অধর্ম যদি স্পর্শ করতো কারুর, ঠাকুরের হাত এইভাবে উঠে এইখানে আটকে যেত। এই কথা স্বামীজি নিজেও লিখে গেছেন, এত স্টিফ হয়ে আটকে যেত যে কিছুতেই আর নড়ানো যেত না সেটা। তখন ঠাকুর কেউ খাবার নিয়ে এলে বলতেন যে তুই কোথা থেকে নিয়ে এসছিস খাবার, এ কোন টাকায় কিনেছিস যে আমার মুখে উঠতে চাইছে না। বলে ঠাকুর একটা ঘটনার কথা, গল্প ওদেরকে বলেছিলেন। সেটা হচ্ছে গুরু নানকের গল্প, যেটা শিখ সম্প্রদায়ের আরেকটি ভদ্রলোকের কাছেও আমি শুনেছি। গুরু নানক বলেছিলেন যেরকম যে একটি ধনীর আমাকে রুটি দিয়ে গিয়েছে, আর একটি দরিদ্র মুচি আমাকে একটা রুটি তৈরি করে দিয়ে গিয়েছিল। এবার এই দুটো রুটিকে গুরু নানক এরমভাবে ধরেছিলেন। তো ওই দরিদ্রের রুটি থেকে দুধ ঝরঝর করে পড়ছিল, আর ধনীর ওই চাপাটি তৈরি করা থেকে রক্ত পড়ছিল, উনি খেতে পারেননি। তো ঠাকুর বললেন আমার তো এই দশা হয়েছে, তুই যে ফলগুলো নিয়ে এসছিস ওর ভেতরে আমি রক্ত দেখতে পাচ্ছি, আমি খাবো কি করে। অধর্মের জিনিস সাধুকে দিবি না। সেই থেকে যারা আনতেন তারা একটু সতর্ক থাকতেন। যাই হোক, এই কাশীপুর বাটিতেই পরপর আরও অনেক ঘটনা আছে। সেই দিন সকাল থেকে এবং তার পরবর্তীকালের দিনের পর্যন্ত পরপর ঘটনা আছে। যখনই কল্পতরু
দিনটা, সেই দিনকে উনি যে যা চেয়েছেন তাকে দেওয়ার চেষ্টা করেছেন। তো কিন্তু যার হবে না তাকে বলেছেন যে আজ থাক। এটা একজনের ক্ষেত্রেই দেখা যাচ্ছে। কিন্তু আমি আর এক জায়গায় উল্লিখিত দেখেছিলাম যে শারদানন্দ পরে ওনাকে বলেন যে সর্বভূতে ভগবান, এই ভাব আমায় দাও ঠাকুর। তো ঠাকুর সেদিনকে বলেছিলেন, দেখ এ তো শেষ অবস্থা, তবে একদিন তুই পাবি। তাই এই কাশীপুর উদ্যানবাটিতে একটি ছোট ঘটনা ঘটেছিল। স্বামীজির কথা বলছি। তো স্বামীজি নিজে লিখে গেছেন এই ঘটনার কথা। উনি যখন এই বললাম বিএল পড়তেন, নিচে থাকতেন, সেই সময় একদিন উনি শুয়ে আছেন আর কি, খাওয়ার পর হঠাৎ দেখছেন গোটা দেহে কোনো সাড় নেই, শুধু মুখটার ভেতরে সাড় আছে। গোটা দেহ অসাড় হয়ে গেছে। উনি কেঁদে ফেলেছেন, মুখ দিয়ে কথা বলতে পারছেন খালি, দেহটা চলছে না। চিৎকার করে ওদেরকে ডেকে বলছেন, ওরে আমার কি হলো দেখ, আমার গোটা দেহে কোনো সাড় নেই। তো ওরা ভয়ে ছুটে গিয়ে ঠাকুরকে বলেছেন। তো ঠাকুর দেখছেন মুচকি মুচকি হাসছেন, কিছুই বলছেন না। তখন ওরা বুঝেছে নিশ্চয়ই ঠাকুরের এর ভেতরে কিছু কাজ আছে। আবার নিচে যখন এসেছেন তখন দেখছে স্বামীজির সাড় এসে গেছে। এবার স্বামীজি নিজে ছুটে ঠাকুরের কাছে গেছেন, গিয়ে বললেন, যে অবস্থা আমায় দিয়েছিলেন আমি ওই অবস্থাতেই থাকতে চাই, আমি সমাধিস্থ অবস্থা চাই। তো ঠাকুর বললেন, সেসব পরে হবে, আগে মায়ের কাজ করো, ওসবের চাবিকাঠি তো আমার হাতে। তো যাই হোক, এইরকম বহু ঘটনা আছে। যেমন অভেদানন্দ লিখেছেন, শিবরাত্রির দিন দুজনে পাশাপাশি বসে সাধনা করছেন, ধ্যান করছেন। হঠাৎ নরেন আমাকে বললেন যে কালী একটু আমার উরুটা ধরতো। যেই মুহূর্তে ধরেছি পুরো বিদ্যুৎ চমকে, কারেন্ট লাগার মতন হাতে লাগছে। আমি হাত ছড়িয়ে নিতে বললো যে কি করে এরম হচ্ছে বলতো। তো অভেদানন্দ লিখছেন, ঠাকুর যে নরেনের ভেতর কত শক্তির সঞ্চার করেছিলেন সেগুলো তার প্রকাশ। এরকম অনেক ঘটনা আছে, একটার পর একটা। আমি আগে ওই যে অক্ষয় কুমার সেন যার কথা বললাম, যার বুকে উনি হাত দেওয়ার পরে বিদ্যুৎ শিহরিত হয়েছিল, তার লেখা একটি গান আছে ঠাকুরের ওপর। সেই গানটা আমি গাইবার চেষ্টা করছি। তারপরে আমি আবার কল্পতরু উৎসবের কথায় আসব এবং শ্রী রামকৃষ্ণের পুঁথি ওইটা একটু পড়বার চেষ্টা করব, যাতে আপনাদের পক্ষে সত্যিকারের ঘটনাটা কী সেটা বুঝতে সুবিধা হয়। এই গানটি অক্ষয়বাবু লিখেছিলেন, এখনও মানুষ গায়। এই চিরস্থায়ী লোকের কাছে চির পরিচিত। এবং আমি সাধে শ্রীরাম কৃষ্ণ পুজি, সাধে কি রাম কৃষ্ণ ভজি, আমি সাধে কি রাম কৃষ্ণ পুজি। সে যে আমার অকুল পাথার ভব নদীর করুণ মাঝে, সে যে আমার অকুল পাথার ভব নদীর করুণ মাঝি, সাধে কি রাম কৃষ্ণ ভজি, আমি সাধে কি রাম কৃষ্ণ ভজি। সে যে আমার অরুম সখা নিজে খুঁজে দিলেন দেখা, সে যে আমার পরম সখা নিজে খুঁজে দিলেন দেখা। শত দোষ
রাজি, শত দোষে হন না বাঁকা, যা বলি হন তাতেই রাজি, সাধে কি রামকৃষ্ণ ভজি, আমি সাধে কি রামকৃষ্ণ বুঝি। সদা পাছু পাছু ফিরে সে আমার, পাছে কোনো ফেরে পড়ি, আমি ভেবে মরি বুঝতে নারী, সে ভজে কি আমি ভজি। সদা পাছু পাছু ফিরে সে আমার, পাছে কোনো ফেরে পড়ি, আমি ভেবে মরি বুঝতে নারী, সে ভজে কি আমি ভজি। সে যে আমার অতি আপন, প্রাণের মতন করেন যতন, সে যে আমার অতি আপন, প্রাণের মতন করেন যতন। কে আর এমন সুহৃদ সুজন, যেমন আমার রামকৃষ্ণজি, কে আর এমন সুহৃদ সুজন, যেমন আমার রামকৃষ্ণজি, সাধে কি রামকৃষ্ণ ভজি, আমি সাধে কি রামকৃষ্ণ ভজি। সে যে আমার আকুল পাথার ভব